We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, আমি কৌশিক। শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। বিবেকানন্দের শিক্ষা ছিল সব দেবতাকে ভুলে গিয়ে ভারতবাসীর উচিত দেশের মানুষের পুজো করা। তিনি বলেছিলেন, আমি সংস্কারে বিশ্বাসী নহি, স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। তিনি বলেছিলেন, আগামী 50 বর্ষ ধরিয়া তোমরা কেবলমাত্র স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমির আরাধনা করো। অন্যান্য অকেজ দেবতাগণকে এই কয় বর্ষ ভুলিলেও কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা নিদ্রিত, একমাত্র দেবতা তোমার স্বজাতি। তোমরা কোন নিষ্ফলা দেবতার অন্বেষণে ধাবিত হইতেছ, আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না? এই সব মানুষ, এই সব পশু, ইহারাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। এখানেই প্রশ্ন, হিন্দুত্ববাদীরা যে বিবেকানন্দকে দেশবাসীর সামনে তুলে ধরতে চাইছেন আর বাস্তবের বিবেকানন্দ, তারা কি এক? উত্তর না, এক নয়। মাননীয় নরেন্দ্র মোদীর বিবেকানন্দ, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের বিবেকানন্দ আর আমাদের মানে মানুষের বিবেকানন্দ এক নয়। রাম মন্দিরের শিলান্যাসের পর যোগী আদিত্যনাথকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, যখন অযোধ্যায় মসজিদ তৈরি হবে তখন তাকে ডাকলে তিনি কি আসবেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে? যোগীর জবাব ছিল, না। নরেন্দ্র মোদী তো বলেইছেন আন্দোলনকারীদের পোশাক দেখে চিনতে। আর বিবেকানন্দ কি বলেছিলেন শুনুন। বিবেকানন্দ বলেছিলেন, আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা ভেদ করে ভবিষ্যতের পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজেয় শক্তিতে জেগে উঠছে। অথচ সিএএ আইন পাস করানোর পর হিন্দুত্ববাদী সরকার ভারতকে ধর্মের ভিত্তিতে কার্যত দুভাগ করে ফেলেছে। যেখানে প্রধানমন্ত্রী বলতে পারেন সিএএ বিরোধী আন্দোলনকারীদের পোশাক দেখে চেনার কথা, বিবেকানন্দ বলেছিলেন, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। চণ্ডাল ভারতবাসীকে কি হিন্দুত্ববাদীরা বিবেকানন্দর চোখে দেখেন? কিছুদিন আগে যখন যোগী আদিত্যনাথের রাজ্যে দলিত মেয়েকে উচ্চ বর্ণের দুষ্কৃতীরা খুন করল, তখন হিন্দুত্ববাদীদের ভূমিকা কি ছিল? যোগী সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাট করার চেষ্টার অভিযোগ উঠেছিল। বাড়ির লোককে না জানিয়ে রাত 2টোর সময় মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রী এই নিয়ে যোগী সরকারের কোনো নিন্দা করেননি, উল্টে বলেছেন, দেশের মধ্যে সেরা প্রশাসন হলো যোগী প্রশাসন। ওয়াই আই এম নট আ হিন্দু এই বইয়ের লেখক এবং ভারতের একজন প্রথম সারির দলিত বুদ্ধিজীবী কাঞ্চা ইলাইহা শেপার্ড সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা লিখেছেন, হাথরাসের অভিযুক্ত ধর্ষণকারীরা ক্ষত্রিয় মানে রাজপুত বা ঠাকুর। যেহেতু যোগী আদিত্যনাথ ওই একই কাস্ট, তাই অভিযুক্তকে বাঁচাতে দ্রুত রাষ্ট্রের হাতে থাকা সবগুলি বিভাগ এক হয়ে কাজ করতে শুরু করেছিল। প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল যোগী আদিত্যনাথ এবং তার সম্প্রদায়কে সন্তুষ্ট করতে, অপরাধের প্রমাণগুলো মুছে দিতে।
কাঞ্চা ইলাহিয়া শেপার্ড লিখেছেন, নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ আরএসএস এবং বিজেপির বৃহত্তর পরিবারের প্রধান দুই নেতা। প্রধানমন্ত্রী এই ঘটনা নিয়ে কোনো নৈতিক বিবৃতি দেননি। বিগত প্রায় ৯৫ বছর ধরে আরএসএস প্রচার করে চলেছে সমস্ত বর্ণই বৃহত্তর হিন্দুদের অংশ, যার অর্থ সমস্ত বর্ণ ও সংস্কৃতি একই পরিবারের। তবে আমরা যদি গত ৯৫ বছর ধরে আরএসএস এর কাজকর্ম এবং তাদের সংগঠনের প্রচারপত্র এবং তাদের সংগঠনের বইপত্রের দিকে নজর দিই, তাহলে দেখতে পাব আজ অবধি এই ৯৫ বছরে তাদের কোনো লেখাপত্রই নেই যে তারা কিভাবে দেশ থেকে অস্পৃশ্যতা দূর করবে, কিভাবে তারা দেশের কাস্ট সমস্যা মেটাবে। কারণ তারা আসলে মনে করে যেমন চলছে সেটাই ঠিক, এগুলো কোনো সমস্যাই নয়। প্রসঙ্গত বলা যায়, যেসব অভিযোগ কাঞ্চা ইলাহিয়া তুলেছেন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, বলেছেন তাদের চোখে দলিতের উপর অত্যাচার তত গুরুত্বপূর্ণ নয়, এই নিদান কিন্তু দিয়ে গেছেন মনু। মনু সংহিতায় বলা হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ উচ্চ বর্ণ কর্তৃক শূদ্র হত্যা সামান্য পাপ। হিন্দুত্ববাদীরা কখনোই মনুস্মৃতির সমালোচনা করে না। এই পরিপ্রেক্ষিতেই ছিল বিবেকানন্দের ওই আহ্বান, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। বিবেকানন্দ বলেছিলেন, আমি সেই দেবতার পূজারী অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে কথাটা খেয়াল করবেন। বিবেকানন্দ মানুষ বলেছেন, হিন্দু মানুষ বা মুসলমান মানুষ বলেননি। বিবেকানন্দ 1893-তে ঘোষণা করলেন, সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে সমন্বয় ছাড়া পথ নেই। 1899 সালে উদ্বোধন পত্রিকার ভূমিকাতে স্বামীজি লিখলেন, পূব পশ্চিমের মিলনই হবে উদ্বোধনের উদ্দেশ্য, দিবে আর নিবে, মিলাবে মিলিবের আদর্শ। প্রথমবার বিদেশ থেকে এসে বললেন, we are not going to accept the tyranny of the minority over majority, অর্থাৎ গুটি কয় সাহেব দেশ চালাবে আর ভারতবাসী মাথা নিচু করে থাকবে, তা মেনে নেওয়া যায় না। এই ছিল বিবেকানন্দের মত এবং বিশ্বাস। ভয় পেল সাহেবরা। 1901 সালে ঢাকায় যুবকদের বললেন, যে লুঠেরারা তোদের মাকে অত্যাচার করছে তাদের দেশ থেকে তাড়া। ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশের রক্ত গঙ্গা বয়ে যাক, আর তার প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে। ভয় বাড়ল সাহেবদের। সিডিশন কমিটির রিপোর্ট মানে পুলিশ রিপোর্টে বলা হলো, শিক্ষা ব্যবস্থায় বিবেকানন্দ পড়ানো যাবে না, কারণ এ লোক বড় ভয়ঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই জানেন এটা সেই এক সেডিশন আইন যে আইনে আজ নরেন্দ্র মোদীর জমানায় ভিন্ন মত প্রকাশ করার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে দেশের প্রথম সারির বুদ্ধিজীবীদের জেলে আটকে রাখা হয়েছে। তার মধ্যে আছেন অধ্যাপক, লেখক, আইনজীবী, তারপর ৮৩ বছরের পার্কিনসন্স রোগাক্রান্ত বৃদ্ধ সমাজসেবী স্ট্যান স্বামী, স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া কবি ভারভারা রাও। বিবেকানন্দের জন্মের পর ১৫০ বছরেরও বেশি পার হয়ে গেছে। বিবেকানন্দকে নিয়ে আলোচনা ফুরোয়নি। রবীন্দ্রনাথ গান্ধীর পর তিনিই বোধহয় ভারতের সব থেকে বেশি আলোচিত ব্যক্তি। হিন্দুত্ববাদীরা বাঙালির নরেন বা বিলেকে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরে তার দখল নেওয়ার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, বিবেকানন্দর মতো একজন সেকুলার সমাজতান্ত্রিক ভাবনার মানুষকে কি আমরা কতিপয় হিন্দু মৌলবাদীর হাতে ছেড়ে দেব, নাকি আমরা নতুন করে
বিবেকানন্দ পড়তে শুরু করব। সরলা দেবী সম্পাদিত ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় সম্ভবত 1909 সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন, অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে, পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। একটা কথা প্রথমেই বলে নেওয়া জরুরি। বিবেকানন্দের কর্মজীবন বছরের হিসাবে খুবই ছোট, মাত্র ৩৯ বছর বয়সে তিনি মারা যান। তার লেখার সঙ্গে তাকে বোঝার জন্য আমাদের আশ্রয় নিতে হয় তার অসংখ্য চিঠি, বক্তৃতা ইত্যাদির। এবং যে কোনো সুস্থ মানুষের মতোই তার লেখায়ও কখনো কখনো এমন কিছু কিছু জিনিস খুঁজে পাওয়া যায় যা দেখে মনে হতেই পারে তিনি তো আগে এই নিয়ে অন্যরকম বলেছিলেন। একজন অতি প্রতিভাধর মানুষ কম বয়সে মৃত্যুবরণ করেছিলেন, তার জন্য এমন হতেই পারে। সেখানে দেখা উচিত তার মূল বক্তব্যের স্পিরিট বা ঝোঁকটা কোন দিকে। সিপিএমের তাত্ত্বিক নেতা ইএমএস নাম্বুদ্রিপাদ পার্টির খবরের কাগজ দেশাভিমানীতে ধারাবাহিকভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লিখেছিলেন। পরে সেটা বই হয়ে প্রকাশিত হয় বিভিন্ন ভাষায়। সেখানে নাম্বুদ্রিপাদ লিখেছেন, বিবেকানন্দের ভাষণে, চিঠিপত্রে থাকতো কিছুটা স্পষ্টাস্পষ্টি ভাবেই এমন সব মন্তব্য যা আধুনিক বুর্জোয়া জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলার পথে পরম সহায়ক। এমন সব কথাও তার মুখ দিয়ে বেরোতো যা বাধ্যত ধর্ম প্রতিষ্ঠান, পুরোহিতদের বিরুদ্ধে যেত। যেমন তার এক শিষ্যের কাছ থেকে শোনা, বিবেকানন্দ একবার এই কথা বলেছিলেন যে দেশ যখন চরম দারিদ্র্যে, দুঃখ দুর্দশায় ডুবে আছে, তখন ধর্ম নিয়ে বাগাড়ম্বর করার সময় নয়। মাঝে মাঝে তার মুখ থেকে এমন কথাও প্রকাশ পেয়েছে, যারা গরিব, যারা নিঃস্ব, যারা দুর্বল, তারাই তো আসল দেবতা। তিনি যত ভাষণ দিয়েছেন তার সবের ভিতরেই জাতির মুক্তি লাভের দুর্মর কামনা অনুভব করা যেত। কালিকট বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে বিবেকানন্দকে নিয়ে একটি আলোচনা চক্রে যোগ দিয়ে নাম্বুদ্রিপাদ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন সেই বুদ্ধিজীবী ও দার্শনিক যিনি শুধু তার চোখে দেখা ভারতীয় সমাজকেই ব্যাখ্যা করেননি, তার পরিবর্তনও চেয়েছিলেন। আর এই পরিবর্তন বুদ্ধের স্বপ্নে দেখা প্রাচীন ট্রাইবাল সমাজ প্রতিষ্ঠার জন্য নয়, বরং তিনি দেখেছিলেন একটি আধুনিক, বিজ্ঞান কেন্দ্রিক, গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ভারত গড়ে তুলতে। যে বেদান্ত দর্শনের উপর ভিত্তি করে শঙ্করাচার্য জাতপাত ভিত্তিক সমাজকে সংহত করতে চেয়েছিলেন, তাকেই বিবেকানন্দ ব্যবহার করলেন জাতপাত ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে সমবেত করতে। তিনি শূদ্র শাসনের তত্ত্ব প্রচার করেছিলেন। তার সময় কেরালার বল্গাহীন জাতপাত ভিত্তিক শোষণের চেহারা দেখে তিনি চিৎকার করে বলেছিলেন, এই দেশ প্রকৃতই এক উন্মাদাগার। তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অর্থাৎ সার্বিক সাম্যের আহ্বান জানিয়েছিলেন। এই হল নাম্বুদ্রিপাদের চোখে বিবেকানন্দ। বিবেকানন্দকে নিয়ে বাংলার কমিউনিস্ট নেতা বিনয় চৌধুরী কি বলেছিলেন শুনুন। বিনয় চৌধুরী বলেছিলেন, বিবেকানন্দের মধ্যে এমন সমস্ত চিন্তাধারা ছিল যা সাম্যবাদীদের সঙ্গে অনেকাংশে মিলে যায়। বিনয় চৌধুরী লিখছেন, তার যে উক্তি আমাকে এখনো শিহরিত করে সেটা হলো, তিনি যখন বলেন
অভিজাত মানুষদের উদ্দেশ্যে, তোমরা শূন্যে বিলীন হও, নতুন ভারত বেরোক, বেরোক চাষার কুঠার ভেদ করে, জেলে মালো মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্যে থেকে। এই যে ঝুপড়ির মধ্যে থেকে নতুন ভারত বেরোবে, বিবেকানন্দের এই স্বপ্ন কিন্তু এখনো সফল হয়নি। তবে মনে রাখতে হবে, চিরকাল মনে রাখতে হবে, এই বিবেকানন্দ হিন্দুত্ববাদীদের বিবেকানন্দ নয়। এই বিবেকানন্দ সমাজ পরিবর্তনের বিবেকানন্দ, মানবিক সমাজ গড়ার বিবেকানন্দ। যদিও এটাও ঠিক, বিনয় চৌধুরী ব্যতিক্রম। বিবেকানন্দকে বাংলার কমিউনিস্টরা কিন্তু যে কোনো কারণেই হোক একটু এড়িয়ে চলেছেন, সেভাবে কখনো আলোচনার মধ্যেই আনেননি। তাতে ক্ষতি হয়েছে, বিবেকানন্দের দখল নিয়েছে সংকীর্ণ হিন্দুত্ববাদীরা। আজকের তরুণদের সামনে সমাজতন্ত্রের মডেল হিসেবে উত্তর কোরিয়া বা চীনকে তুলে ধরলে তারা কখনোই তাকে আদর্শ সমাজ বলে মানতে চাইবে না। আজকের ইন্টারনেট, ডিজিটাল লাইব্রেরির যুগে চীনের একনায়কতন্ত্রী সমাজতন্ত্রের অন্ধকার মাখা ছবি আর চেপে রাখা যায় না। ফলে এইসব তথাকথিত সমাজতন্ত্র নতুন যুগের মানুষদের চোখে আর কোনো স্বপ্ন তৈরি করে না। যদিও সাম্যের আদর্শের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সারা বিশ্বেই বাড়ছে। বামপন্থীদের এবং সমাজতন্ত্রের সংকটের অনেক কারণের মধ্যে এটা অন্যতম। কিন্তু ভারতে বিবেকানন্দের জনপ্রিয়তা ম্লান হয়নি এখনো, এত বছর পরেও। বামপন্থীদের এর উত্তর খুঁজতে হবে। একটা কথা স্পষ্ট করে বলা উচিত, বিবেকানন্দ কেন? পৃথিবীর কারো ভাবনা বা আদর্শই 100% অনুসরণযোগ্য হয় না, সেটাই স্বাভাবিক। ধর্মে বা রাজনীতিতে কোনো একটি নির্দিষ্ট ভাবনাকে ইজম ইত্যাদি তকমা দিয়ে একটা দুটো তথাকথিত পবিত্র কিতাবকে সব অসুখের মহা বটিকা বলে দাবি করা এক ধরনের মৌলবাদী আচরণ। বিবেকানন্দের মতে ভারত ধর্মপ্রাণ দেশ এবং তার অদ্বৈত বেদান্ত নির্ভর মানব সেবার ভাবনা বলে সর্বভূতে ঈশ্বর বিদ্যমান। দেখুন, ঈশ্বর কেউ মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু এই কথার যে মূল অর্থ তা কিন্তু সাম্যের কথা বলে। সব মানুষ এক, সবাই সমান। বিবেকানন্দ মনে করতেন সব মানুষের মধ্যে রয়েছে অনন্ত সম্ভাবনা। এই সম্ভাবনাকে রূপ দেওয়ার পথ হল উন্নত মানের শিক্ষা সবার জন্য। কারণ তার মতে সবার মধ্যে ঈশ্বর বিদ্যমান। অজ্ঞানতার জন্য প্রকাশের কম বেশি হয়। ফলে বিবেকানন্দের মতে যিনি নাস্তিক, ঈশ্বর মানেন না, তার মধ্যেও ঈশ্বর বিদ্যমান। ফলে নাস্তিকের সঙ্গে তার আদর্শের কোনো বিরোধ নেই। ঐতিহাসিক অমলেন্দু দে 1988 সালে চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত স্বামী বিবেকানন্দের সমাজ ভাবনা প্রবন্ধে লিখেছিলেন, অদ্বৈত বেদান্তের সূত্র ধরেই বিবেকানন্দ ভারতে এক শ্রেণীহীন বর্ণহীন সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কারাই নতুন সমাজ গড়বেন? বিবেকানন্দের কথায় খাঁটি চরিত্র, সত্যকার জীবন, দেব মানবী পথ দেখাবেন। অনন্ত প্রেম ও করুণাকে বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। বুদ্ধ কেন? কারণ বুদ্ধ মানুষের কষ্টের কারণ জানতে সর্বস্ব ত্যাগ করেছিলেন। বিবেকানন্দ যখন বলেন সর্বভূতে ঈশ্বর, তখন বাবরি মসজিদেও ঈশ্বরের অধিষ্ঠান, তাকে ভাঙা যায় না। আর এইখানেই হিন্দুত্ববাদীদের সঙ্গে বিবেকানন্দের হিন্দু ধর্মের ফারাক। বামপন্থীরাও সর্বত্যাগী নেতাকর্মীদের ত্যাগের মধ্যে দিয়ে সাম্যবাদে পৌঁছতে চান। বিবেকানন্দ শত শত বুদ্ধের সাধনার মধ্যে দিয়ে শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন।
লক্ষ্য এক, পথ আলাদা। এই হলো যত মত তত পথের কথা। বিবেকানন্দের থেকে অনেক কিছু নেওয়ার আছে বামপন্থীদের, তা না করে তারা দূরে সরে থেকেছেন। আর সংকীর্ণ হিংসা নির্ভর হিন্দুত্ববাদীরা দখল নিচ্ছে বিবেকানন্দকে, যাদের সঙ্গে বিবেকানন্দর ভাবনার অন্তত বিন্দুমাত্র মিল নেই। আজ এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens